সকলেই প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারত যখন খেলে তখন বুদ্ধির খেলা খেলে। ভারত তোমার মারবে তা তুমি বুঝতেও পারবা না, তোমার কিভাবে ফাটবে, কিভাবে তুমি নিঃশেষ হয়ে যাবা তুমি বুঝতে পারবা না। তা দেখেন, পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী লস্করে তৈয়বা তারা খতরনাক, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সংগঠনের নেতারা ভারতের বহুত ক্ষতি করে থাকে, আর এদেরকে সিস্টেম করে কিভাবে ভারত খেয়ে দিল। নিখুঁত নিশানায় 30 মাথা সাপ, হামজা স্টাইলে টার্গেট কিলিং, ভিডিওর দাবি লস্কর নেতার। পাকিস্তানে বসে একের পর এক লস্করে তৈয়বা জঙ্গির রহস্য মৃত্যু, কারা চালাচ্ছে এই গোপন ও নিখুঁত অপারেশন। সম্প্রতি এক ভিডিওতে 30-এর বেশি সদস্য খতম হওয়ার কথা মেনে নিল লস্কর নিজেই। করাচি থেকে মুজফ্ফরবাদ অদৃশ্য কোনো শক্তির আঘাত নাকি ধরাছোঁয়ার বাইরে থাকা অজ্ঞাত বন্দুকবাজ এর ভয় শেষ হতে চলেছে পুরো জঙ্গি নেটওয়ার্ক। পাকিস্তানে হামজা রহস্য, ধুরন্ধর স্টাইলে টার্গেট কিলিং এর কথা স্বীকার করেছে লেট জঙ্গি সদস্য। পাকিস্তানে বসে একের পর এক শীর্ষ জঙ্গীয় ক্যাডারের রহস্য মৃত্যু নিয়ে এবার নজিরবিহীন স্বীকারোক্তি করেছে জঙ্গি সংগঠন লস্করে তৈয়বা। গত 3-4 বছরে পাকিস্তানে তাদের 30 জনেরও বেশি জঙ্গি নিকেশ হয়েছে বলে প্রকাশ্যে মেনে নিল তারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় এই বিস্ফোরক দাবি করেছে লস্করে তৈয়বা সদস্য রেজওয়ান হানিফ অভিযোগ করে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি নাকি অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ মডেল ব্যবহার করে তাদের একের পর এক সক্রিয় সদস্যকে খতম করেছে। কোথায় কোথায় হামলা। হানিফের দাবি অনুযায়ী পেশোয়ারা, করাচি, রাওয়ালপিন্ডি, মুজফ্ফরবাদ, রাওয়ালকোটের মতো একাধিক শহরে ঢুকে তাদের ক্যাডারদের হত্যা করা হয়েছে। লস্কর নেতার বক্তব্য, এই অভিযানের কারণে পাকিস্তান অধিকৃত কাশ্মীরও শান্তিতে থাকতে পারছে না তাদের ক্যাডাররা। উল্লেখ্য, অতীতে পাকিস্তান সরকার বহুবার তাদের দেশে হওয়া এসব হামলার জন্য ভারতকে দায়ী করার চেষ্টা করেছে। তবে ভারতের বিদেশ মন্ত্রক বরাবরই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ কড়া ভাষায় খারিজ করে দিয়েছে। নিজের এই ভিডিও বার্তায় পরাজয়ের হতাশা ঢাকতে হানিফ উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য রাখতে শুরু করে। সে দাবি করে তাদের ক্যাডারদের নাকি শুধু ধর্মীয় পরিচয়ের জন্য নিশানা করা হয়েছে। হানিফ তার বক্তব্যে হিন্দু ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধী বিষোদাগার বজায় রেখে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করে। হ্যাঁ, তার নাম ভারত। তোমার মেরে একেবারে ছাপ করে দেবে, একটু লাল করে দেবে। আস্তে আস্তে করে ভারত দেও না। ইতিমধ্যে 11ই আগস্ট বালুচিস্তানে তারা স্বাধীনতা ঘোষণা করেছে। এখন আন্তর্জাতিক স্বীকৃতি দিলে পাকিস্তান থেকে বালুচ আলাদা, ইতিমধ্যে তারা স্বাধীন হয়ে গিয়েছে মনে করা যায়। সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।